যদি বাসায় বসে বানিয়ে ফেলা যায় রেস্টুরেন্ট স্টাইলের মোমো তাহলে কেমন হয় বলুন তো। তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়েছি মুরগির কিমা, মানে মুরগি ছোট করে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর দিব স্বাদ মতো লবণ। এরপর দিব আমি ধনিয়া পাতাটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে খুব ফ্লেভারফুল হয়। এরপর আমি ব্লেন্ড করে নিলাম, দেখতেই পারছেন। আর আমি এখানে দিয়েছি সামান্য মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মশলা গুঁড়ো। এরপর আমি তেল গরম করে চিকেনের মধ্যে দিচ্ছি। এটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে চিকেনটা খুব জুসি হয় খেতে। এরপর আমি মোমোর জন্য খামি রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছিলাম ময়দা, এরপর নিলাম স্বাদ মতো লবণ, এরপর নিয়ে নিচ্ছি তেল। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। আর আমি চুলায় একটু গরম পানি বসিয়েছি, কারণ ডোটা হালকা কুসুম গরম পানি দিয়ে মাখতে হবে। অবশ্যই এখানে খেয়াল রাখবেন যাতে পানিটা হালকা কুসুম গরম পানি হয়, ঠান্ডা পানি দিয়ে মাখবেন না, তাহলে ডোটা শক্ত হয়ে যাব, মোমোটা খেতে মজা হবে না। আমি আস্তে আস্তে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি। সফট করে একটা ডোটা খুবই সফট হবে, দেখতেই পাবেন আপনারা। আমার ডো প্রায় রেডি হয়ে যাচ্ছে, দেখতেই পারছেন আমার ডোটা রেডি এবং খুবই সফট হয়েছে। এরপর আমি রুটি বেলে নেব। আমি চিকেনের পুর দিয়ে আমি আপনাদেরকে একটি মোমো রেডি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আকৃতি দিতে পারেন মোমোর। আপনারা যার যেমন ইচ্ছা সেভাবেই মোমো শেপটা করতে পারেন। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে একটা মোমো শেপ করে নিয়েছি, দেখতেই পারছেন। এরপর আমি একটু ভাপে দিব, তাই সেজন্য তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা অবশ্যই ব্রাশ করবেন, তাহলে মোমোটা দেখতে খুব গ্লসি হয়। এরপর আমি নামানোর আগে একটু লেমন জাস্ট ক্রাশ করে দিয়েছি। বাস রেডি হয়ে গেল আমার মোমো।